এখানে এই মিডলে এই কয়েলটা বসাইতে হবে, সেটাই কাজ। মিডলে যদি না হয়ে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভার ভালো পাবেন না। সো বি কেয়ারফুল। একটা কষণ বলে দিই, একটু আগে খেয়াল করছেন যে আমি মড অন রেখেই কয়েলটা বিল্ড করতেছিলাম। এই সময় যদি ফায়ার হয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার প্রবাবিলিটি আছে। মেজারমেন্টটা এইভাবে বুঝবেন যে এই যে দুইটা ডেক আছে, এই ডেক বরাবর আমি কয়েলটাকে ফিট করলাম এবং সেটা কিন্তু মিডলে। এটা আহামরি কোনো কঠিন বিল্ড না, একদমই ইজি। সো এরপরে আপনার কয়েলটাকে একটু টুইক করে নিতে হবে। এই যে দেখেন রিডিংটা কত করতেছে, 0.33 ওহম। আপনার এই রিডিংটা যদি বিল্ড কোনো রকম উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসতে পারে। আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা পাচ্ছি, এর কারণ আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই বিল্ড করতে পেরেছি। আপনি কয়েলটা কোনোভাবে যদি ডিসবার্স করেন তাহলে অবশ্যই নেক্সট টাইম ফায়ার দিয়ে চেক করে দেখবেন যে কোথাও কোনো হট স্পট আছে কি না। যদি এই হট স্পট থাকে তাহলে আপনার কটনটা খুব দ্রুত বার্ন হয়ে যাবে, আপনি ফ্লেভার ভালো পাবেন না। কটন হিসাবে আমি ব্যবহার করব কটন বেকন প্রাইম। এটা ইউএসএ মেড একটা কটন, খুবই ভালো। এবং আমার ভেপিং এক্সপিরিয়েন্সটা এরকম টাইপের কটন দিয়েই শুরু হয়েছিল। এখন আমি সেই ফার্স্ট টাইম থেকে এই টাইপের কয়েল ইউজ করি। মাঝখানে আরও কিছু কয়েল আসছে, বাট অটোফো ওভারঅল বেস্ট। আপনি একটা কটন স্ট্রাইপকে 3টা টুকরায় ডিভাইড করবেন এবং সেই 3 টুকরা যেন এরকম সমান হয়। মেজারমেন্টটা আমি যেভাবে করি যে আমি আমার ফুল কটন স্ট্রাইপটা আমি ট্রাই করি আমার ট্যাঙ্কের উপরে রাখার, এটা কি ফুললি কভার করতেছে কিনা, কারণ একটা পর্যায়ে যে আমি কিছুটা কাট করব। তো এইভাবে কটন সেভ করা যায়। আমরা যখন প্রথম ইউজ করতাম তখন দেখা যায় তো কি একটা স্ট্রাইপে টোটালি যে এরকমভাবে যখন টেনে নিয়ে আসতাম তখন যে ওই স্ট্রাইপের ভিতরের কটন ভেঙে যাইতো। সো এটা একটা ওয়েস্ট হইতো। বাট এই সিস্টেম বা এই মেথোডোলজিতে আপনি কটন কিছুটা হইলেও সেভ করতে পারবেন। এরপরে এই কটনটা আপনার এমন হইতে হবে যে খুব বেশিও না আবার খুব কমও না। এরপরে আমি এই যে 2 সাইড দিয়ে একটা মাকু আকৃতির মতো করতেছি, মাকু শেপ, ঠিক আছে। এরকম শুলেস শেপ করে নিতে হবে, কারণ এই কটনটা তো আপনার এটার ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? এরপরে কাটিং। আমি প্রথমে যে কাটিংটা দিব সেইটা একটু লং থাকবে, কারণ আমি এর পরবর্তীতে এটাকে একটু ফ্লাফি করতে যাচ্ছি। তো যাতে ফ্লাফি করার পরেও আমি একটু কাট দিতে পারি, তার জন্য আমি কাটটাকে একটু বড় করলাম এবং এখন একটু হালকা কম্ব আউট করব। এরপরে যে কাটিংটা হবে একদম লাস্টলি সেটা হচ্ছে আপনার এই যে ডেক আছে একদম ডেকের সাথে মিশাবেন, তারপর একটা কাটিং দিবেন। সেম অ্যাজ এই পাশেও সেম একটা কাটিং দিয়ে দিবেন। আমি আরও একটু বেশি কটন নিতে পারতাম, কিন্তু আমি এখানে কম কটন নিয়েছি যে আমি একটু সুইট ফ্লেভার চাই। আমার অত বেশি ড্রাই ফ্লেভার বা বেশি নিকোটিনের হিট পছন্দ না। দ্যাটস ওয়াই আমি একটু লুজ বিল্ড দিয়েছি। এতে করে আমার কি হবে যে আমার ফ্লেভারটা আমি বেশি সুইট পাবো। জুস হিসেবে আমরা
আজকে ট্রাই করব কিংস ক্রেস্ট ডনজো আলডনজো 3mg। এগুলো 120 ml পোর্শন। আপনি যদি ভেপর ডেক থেকে অর্ডার করতে চান, নিচে দেওয়া এই লিঙ্ক থেকে এখনই অর্ডার করে ফেলুন। আমাদের 12 মাস কালই অফার চলে, কারণ আমাদের কোনো ফিজিক্যাল স্টোর নাই। সো এইগুলো অফারে পেয়ে যাবেন। তো আমরা এখন এটা ট্রাই করব। I'm getting Aldonjo sand. So এই যে একটা হোল, এই যে একটা হোল, এটা হচ্ছে আপনার ইয়ার হোল, এই রাডিয়েটর। এইখানে আরও দুইটা এরকম হোলের চিমনি আছে। সো আপনার ট্রাই করতে হবে এই দুইটা হোল এই দুইটার সঙ্গে মিলানোর, তাহলে এই রাডিয়েটর সেট হয়ে যাবে। আমাকে অনেকজন বলছে যে এই রাডিয়েটর শুধুমাত্র এরকম ফিট হয় না, দ্যাটস হয় নাকি তারা সেল করে দিছে। আমি তো এটা মনে হয় অন্ধকারে দিলেও সেট করতে পারবো ইনশাল্লাহ। আর এই যে প্লেসটা আছে, এটা হচ্ছে আপনার ইয়ার হোল। এই ইয়ার হোলটাকে আপনি টোটালি ওপেন করে দিতে পারেন। তো আমরা টোটালি ওপেন করে একটা পাফ নিই আগে। আমরা ইউজ করতেছি ভ্যান্ডি ভেপের জ্যাকারু 21700 মড, আর আমাদের ওহম রিড করতেছে 0.36 ওহম, 42 ওয়াট। লেটস ট্রাই। It's Donjo and Aldonjo, but I need to adjust a bit. So আমি এখন আমার হাফ ওয়েটা ওপেন রাখছি ইয়ার হোলের। Let's get a puff once again. Amazing. Yeah, so that's it. That was the flavor testing for King's Crest Donzo and Aldonzo and Lost Wave Centauras Stock RDA. এই আরডিএটা আপনি সিঙ্গেলি হয়তো বাংলাদেশে পাবেন না। এই আরডিএটা একটা মডের সাথে আসে। এটা হচ্ছে সেন্টোরাসের একটা স্টক আরডিএ। এইটা এমনিতে বাজারে ওইভাবে লোকালি কিনতে পাওয়া যায় না, তবে আরডিএ বিল্ড সিস্টেম বা মেথোডোলজি এরকম সেম টেকনোলজি। সো চাইলে আপনিও আপনার আরডিএটাকে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় এমন হয় যে আপনি ফ্লেভার পাচ্ছেন ঠিকই, কিন্তু স্মেল পাচ্ছেন না। হয়তো প্রবলেমটা আপনার বিল্ডে হইতে পারে, আপনার কয়েলে হইতে পারে। সো অলওয়েজ ট্রাই করবেন। নতুন করে কোনো কিছু শেখার কোনো বয়স নাই আর শেষও নাই। সো আমাদের সর্বদা শেখার উপরে থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ভেপিং যদি আপনি করতে পারেন, আপনি ইনশাল্লাহ সিগারেট বা স্মোকিংয়ের মরণ নেশা থেকে বের হয়ে আসতে পারবেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কারণ আমি দীর্ঘ 12 বছর ধরে স্মোকিং করেছি। এক্সপিরিয়েন্সটা খুবই ওয়ার্স্ট ছিল, না পারা সত্ত্বে খাওয়া লাগছে, এরকম একটা ব্যাপার। বাট আই এম সুইচিং টু ভেপ ফর 7 years অ্যান্ড আই এম ফিলিং ওয়েল, ইভেন হেলদিয়ার। আরেকটা টিপস শেয়ার করি। এই আরডিএটার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু আবার পার্ট বাই পার্টও খোলা যায়। যেমন আমি চাইলে এই উপরের পার্টটাও খুলতে পারি, খুলে দেখতে পারি যে কী অবস্থায় আছে আমার কটনটা। এই যে কটনটা আপনি দেখতেছেন, ট্রাই করবেন যথাসম্ভব কটনটাকে সাদা করে রেখে দেওয়ার। আমরা অনেকে এই ভুলটা করি যে এই যে ধরেন আমি কয়েকটা পাফ নিয়েছি, আমার কিন্তু ক্রেভিংস মিটে গেছে, আমার আর দরকার পড়তেছে না। যদি এরকম হয়, আপনি এইভাবে জুসটাকে বার্ন আউট করে ফেলেন, তাহলে হবে কি, নেক্সট টাইম আপনি যখন ভেপিংটা করবেন আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি এই অবস্থায় রেখে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে তুলাটা খুব দ্রুত গাঙ্ক হয়ে যাবে, আপনি ফ্লেভারটার আগের মতো পাবেন না। ওই যে অনেকে বলে ভাইয়া প্রথম পাফে আমি টেস্ট পাইলাম, পরের থেকে পাচ্ছি না, জুসে কী সমস্যা? মেইন সমস্যা তো জুসে না ভাই, মেইন সমস্যা ইউজ কেজে। তো আমাদের এই ইউজ কেজে একটু উন্নত হইতে হবে, তাইলেই আমরা ভেপার হইতে পারবো। 2026 সালে এসেও যদি আপনি গাধা না হন, তাহলে আপনি ভেপিং করতে পারবেন। আপনার একটু লিটারেসি লাগবে, চ্যাট জিপিটি এখন তো আছে, এছাড়া আরও অন্যান্য অনেক এআই আছে, আপনি তাদের হেল্প নেন,
নিয়ে আপনি একটু একটু করে শিখেন। আমরা যখন শিখেছি তখন তো ইউটিউব ছাড়া আর কিছু ছিল না, সো আমাদের ইউটিউব দেখে বা ব্লগ পড়ে শেখা লাগছে। ইয়ারফোনটা আর একটু টাইট করে দিই, কারণ আমার একটু ডেন্স ফ্লেভার বেশি পছন্দ। এই যে এবার কটনটা দেখেন, অলমোস্ট কিন্তু আমি ট্রাই করছি হোয়াইট করে দেওয়ার। এর থেকে আর বেশি যদি আবার করতে যান তাহলে কিন্তু কটনটা পুড়ে যাবে আর আপনি খাইতে পারবেন না। সো বি কেয়ারফুল, একটু আরডিএ ইউজারদের একটু কেয়ারফুল হইতে হয়, তাইলেই ব্যাপারটা ভালো হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরকম আরও মজার মজার জুস অর্ডার করতে ভিজিট করুন www.vapordecbd.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 01923391431 এই নাম্বারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।